যে আমার মতো সুন্দরী একা ঘরে কি কষ্ট করে থাকি, ওগুলি কথা বাদ দাও, রাত কাটে না। ঠিক আছে। ছাড়তে ইচ্ছা করছে না। ঢং দেখে জান পাচ্ছে না, মহারানী এখনো চুল এলিন বসে আছে। বাবা রে বাবা, এমন বোঝানো কারোর ঘরে না থাকে। ছি 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 ছি, বাড়ির বউ নামে কলঙ্ক। পুরুষ মানুষ দেখলেই শুধু ছুকছুকানি ছুকছুকানি, সবাইকে চুলে হাত দিতে হয়। যৌবন আমাদের ছিল না? আমরা সুন্দরী ছিলাম না? আমাদের রূপ দেখে ছোড়ারা পিছনে ঘুর 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 করতো। ওই আমরা তো কাউকে পাত্তা দিইনি। আর বেটা ছেলে বলে কিছু মানে না গো, সবাইকে চুল দেখাতে হয়, সবাইকে চুলে হাত দিতে হয়। ছি ছি ছি। আজকে তোর আমি ব্যবস্থা করছি, দাঁড়া। খোকাকে কিচ্ছু বলবো না। আজকে ওই নাপিতকে ডেকে তো চুলটাকে আগে কাটবো। চুলটাকে আগে কাটবো। দাঁড়া, দেখাচ্ছি। এত শ্যাম্পু লাগে, এত তেল লাগে, কোথা থেকে পাবো? আমাদের মতো রূপ যদি থাকতো, রাত দিন 1000টা করে বেটা ছেলে ঘরে ঢুকাতো। সারাদিন হ্যালো 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 তুই সব গেল। আজকে একটা হেসতে নাচতে না করা পর্যন্ত আমার শান্তি নাই। যাই, নাপিতকে ডেকে নিয়ে আসি আজকে। কি নাপিত ভাই, কি ঘুম হয়েছে? ও নাপিত ভাই, নাপিত ভাই, ও নাপিত ভাই, নাপিত ভাই, শুনতে পারে কানের কাছে বলতে পারে, ও নাপিত ভাই। কখন থেকে রাখছি তোমাকে? আমার ঘরে চলো একবার। কেন? চলো, আমার বইয়ের চুল কাটতে হবে, চলো চলো চলো। 150 টাকা দিব, চলো। না, 150 টাকা হবে না, 200 টাকা লাগবে। আর 10 টাকা নেবা, চলো 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 চলো। না না, আমার অনেক তো কাস্টমার ঘুরে যাবে, 200 টাকাই লাগবে। আমি কম কম করে বলেছি, অন্যজন হলে আমি 800 টাকা বলতাম। না, আর 5 টাকা নেবা, 65 টাকা নেবা। চুল কাটা অনেক তো হাঙ্গামা আছে আমার, আমার নাই নাই করে এই টাইমে 10টা কাস্টমার না ঘুরে না না, যাবে। 70 টাকা নেবা, হবে তো? আর না, কিছু বলতে রাখি আমি। চলো চলো। আমি 1 টাকা কমাতে পারি। 1 টাকা, ঠিক আছে নাও, তোমাকে 95 দেবো। 195 হবে না, 195 দেবো, 100, চলো। 199 লাগবে। এটা কি করো? আচ্ছা যাও, তোমাকে বলে আমি আর 2 টাকা ছাড়বো। আমি 95 দেবো, চলো তো। না, 95 হবে না। আমার বউ দেখতে খুব সুন্দরী, তো কি হবে? তোমাকে চুলটাতে হাত দিতে দেবো, ওটাই অনেক। চলো ও ওরকম বাদ দাও, চলো 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 চলো। ঠিক যাবো আছে, না। 96 দেবো, 96 দেবো, চলো 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 চলো। এ বুড়ি কি রে, খালি তো দর কষাকষি করে 2 টাকা 1 টাকার জন্য। আমার 96 দেবো বলেছে, চলো। এইসব এদের কাজ তো করতে নেই। কিপটে বুড়ি, এটা কিপটে বুড়ি। এই কি বল আপনি? না না না, তুমি খুব ভালো বলেছো, উদার মনের মানুষ। চলো তোমার তোমার মতো বুড়ি হয় না। তো ধ্যান করো না ভাই, চলো তো। চলো। এসো, ঘুরে আছে মহারানী। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। শোনো ভাই, কাটতে যাবে না, কিন্তু যে করে হোক তোমার কাছে পয়সা পাবো, আমি যেভাবে হোক কাজকে আমি সাকসেস করে দেবো। কাজ যেন হয়। কিন্তু তুমি এখন ঘরে ঢুকো না, বুঝলে? কেন? তাহলে আমি ওকে সাইজ করতে পারবো না। কেউ কি চুল কাটতে চায় ভালো চুল? আমি কাটতে চাইছে না তো, বোঝাবো চুলের এই প্রবলেম, ওই প্রবলেম, সেই প্রবলেম, এটা কাটলে। শোনো, তুমি কি আমার জন্য একটু ভালো করে চা করে নিয়ে আসো, আর চাটা একটু সময় নিয়ে করবে, দেরি করে আসবে। সাইড করে কাটবা, কাটো কাটো, ঠিক আছে আমি করে আনছি। 1 ঘন্টা টাইম লাগবে কিন্তু। ঠিক আছে, তুমি তাই কাটো, চুল কাটা নিয়ে আমার কাজ। ব্যাস ব্যাস, ঠিক আছে, আসলাম। আজ বুঝতে পারবি কি মজা। আমি যাই, চাটা করে নিয়ে আসি। এত সুন্দর, আরে বাস, কি বিশাল খোপা, ওরে
এত বড় চুল, বুড়ি কিনা বললো কেটে দিতে। শয়তান বুড়ি কোথাকার, এত সুন্দর ওর বৌমার চুলটা আমাকে দিয়ে কাটাবে। এই চুল সবারই হয়, সবারই হয় না এই চুল। কি সুন্দর চুল খানো। দেখি একটু হাত দিয়ে তো মেরে নি। ম্যাডাম, হ্যাঁ, কে? আমি দেখতে এত সুন্দর, যেমন চুল তেমন দেখতে। সত্যি শয়তান বুড়ি আমাকে দিয়ে এত সুন্দর চুল কাটাবে। দাঁড়া, মজা দেখাচ্ছি। আরে কি হলো? আপনার ওই চুলটা কাটবার জন্য ডেকেছিলেন? ও আচ্ছা, হ্যাঁ, চুলের আগাটা একটু ছাঁটবো তাই। এসো, ভিতরে এসো। আরে এসো, বসো। আপনার চুলটা দেখিয়ে দেন। চুলটা খুব সুন্দর। তাই বুঝি? হ্যাঁ, এই চুলটা নিয়ে তোমার শাশুড়ি মা দিনরাত আমাকে, দেখে বুঝেছিলাম চুল বিশাল চুল। আরে আমার শাশুড়ি মা দিনরাত এই চুলের জন্য অত্যাচার করে। জানি, শাশুড়ি মার আরো কিছু কাহানি জানি। তাই? কি জানি? বলবো? হ্যাঁ, কি? শাশুড়ি মা তোমার চুলের উপরে হিংসা। জানি তো, চুল খুললে চুলগুলা দেখতেই পারে না। আমাকে অ্যাকচুয়ালি পাঠিয়েছে ডগা ছাড়তে না। কি করতে? আমার কথা শুনবে তাহলে, যা বলবো। কি করতে পাঠিয়েছি তোমাকে? আমাকে দিয়ে পাঠিয়েছে গোড়া থেকে চুল কেটে দিতে। কি বলছো তুমি? না না, আমি চুল কাটবো না, আমি চুল কাটবো না। কাটবো না? আচ্ছা, যদি তো শাশুড়ি মার কথা শুনতাম তাহলে কি আমি তোমাকে বলতাম এতক্ষণে খেচাং করে কেটে না 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 না। আরে পাগলি, তা আমি তো তোমার চুলের প্রেমে পড়ে গেছি তো, এবং তোমার প্রেমেও। তা আমি কি তোমার সেই চুল কাটবো নাকি পাগল? অনেকে আসে তো চুল দেখে প্রশংসা করে, এই জন্য আমার শাশুড়ি মা চুল কেটে দিতে হ্যাঁ, বলছে। কিন্তু তো আমি তো তোমার চুলের যত্ন করব। যখন খুশি লাগবে আমাকে পাবে, বা তো আমার কাছেও তুমি চলে আসতে পারবে। তোমার এত সুন্দর চুল আমি কাটবোতে হয় কি? আমাকে তার ইনাম দেবে না? একদম। আমি তোমার চুল তো না কেটে শাশুড়ি মা আমি শত্রুত হয়ে যাব, তার বদলে আমাকে তুমি ইনাম দেবে তো? যা চাইবো তাই দেবে? কি? বলছি বাবা, এত তাড়াতাড়ি দিচ্ছে। আমি যা চাইবো তুমি কিন্তু কথা দিচ্ছ দেবে। তোমরা তো নাপিত, তোমরা তো সুন্দর চুলের মেসেজ করতে পারো, হ্যাঁ, চুলের কেয়ার নিতে পারো। সব কিছু করে দেবো। ভালো করে দেখো তো আমার হেয়ার স্টাইলটা কেমন করলে চুলটা কি ভালো লাগবে একটু। তোমার সব চুলের যত্ন নিয়ে নেবো আমি। কি ভালো ভালো লাগবে? খুব ভালো লাগছে। সত্যি মাথায় হাত দিচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে। তোমার শাশুড়ি কিন্তু আমাকে বেশিক্ষণ সময় দেয় নিয়ে গেছে, যে এর মধ্যে আমার পাওনাটা কিন্তু দিয়ে দেবে। তুমিও পাওনা নেবে? দেবে না আমার পাওনা? আচ্ছা, তুমি তো চুল কাটবে না, না, কিন্তু শাশুড়িকে কি জবাব দেবে? সে যা হয় হবে। হুম?
সে যা হয় হবে। কি জবাব দেবে? হুম? এই জিনিস পাবার পর শাশুড়ির সঙ্গে আমার ঝগড়া হবে। তাই বুঝছি। হুম। সত্যি তুমি কি ভালো নাপিত? সত্যি বলছি আমি ভালো। সত্যি বলছি। তাহলে আমার ফোন নাম্বারটা তুমি রেখে দেবে, তোমাকে যখন ডাকলেই পাবো তো? ডাকবে চলে আসবো, এবং আমার কাছেও তুমি চলে আসতে পারো। তো আমার দোতলায় একটা ঘর আছে মেয়েদের জন্য, সেখানে আমি মেয়েদের চুল কাটি, আর নিচে আমি ছেলেদের চুল কাটি। খুব তাড়াতাড়ি আসবো, কারণ বাড়িতে শাশুড়ি আছে, বারবার ডাকা যাবে না। তুমি যখন আসবে আমি তখন অন্য কাস্টমারদেরকে টাইম দেব না, শুধু আমি তোমাকেই দেব। ঠিক আছে। ভালো করে একটু হেয়ারটা ম্যাসেজ করে দাও না নাপিত। আহ, কি আরাম লাগছে। জানো তো নাপিত, আরো অন্যরা আছে আমার চুল দেখতে, তাদেরকে একটু মেসেজ করাই, তাতে আমার শাশুড়ির চুলে পুড়ে চাই। তো অন্যদের দিয়ে মেসেজ তুমি করাবে কেন? আমি তো আছি। আরে কি করব, বিয়ের পর 1 মাস পরেই তো রেখে চলে গেছে টাকা ইনকাম করতে। টাকাটাই বড়, আমার কাছে আসবে, আমার তো কোনো তোমাকে মূল্য দিয়ে নেই। মেসেজ করে দেবো। কিন্তু শাশুড়ি বুড়ি সেটা কি বুঝে আরে যে আমার মতো সুন্দরী একা ঘরে কি কষ্ট করে থাকি, ও বুড়ির কথা বাদ দাও। রাত কাটে না। ও বুড়ির এক ট্যাং ভাঙা, আমি তো আরেক ট্যাং ভেঙে শুধু দিয়ে দেবো। একটাই গান করি, আর কত রাত একা থাকবো, আমার কাছে আসবে। আর কত রাত যখন একা ইচ্ছা তুমি থাকবো। ফোন করে চলে আসবে। কি করবো, টাকা ইনকামের জন্য বাইরে গেছি, আমার আর সহ্য হয় না, দিনই কাটে না। আর এই বুড়ির খেচাখেচি, একটু ফোন করি কাউকে দিয়ে, একটু হেয়ার মেসেজ করি, আর কিচ্ছু করি না। আচ্ছা, এতেই আমি বুড়ির সহ্য হয় না। বাড়িতে কাউকে ডাকার দরকার নেই, মার্কেটে যাচ্ছি বলে, দোকানে যাচ্ছি বলে আমার কাছে চলে আসবে। ঠিক আছে। আমি তো আছি, চিন্তার কি আছে? কিছু ভালো লাগছে না, ভেদ বোঝাতে পারছি না। নাপিত আসতে, শাশুড়ি মানুষ দেখে ফেলবে, যদি দেখে ফেলে। আমিও আর পারছি না, তোমাকে কাছে নিয়ে আমি আর থাকতে পারছি না। শাশুড়ি মা যদি দেখে ফেলে কি হবে? বুড়ি বুড়ি তার এক ঠ্যাং ভেঙে দেবো। আমাকে ছেড়ে দেন তো। তোমার মতো মেয়েকে কষ্ট দিয়ে কিচ্ছু বুঝে না। তুমি আজকে কাঁচিতে ধার নেই, তাই কাটা হলো না। ঠিক আছে, তুমি বলবে যে কি বলবো? খানিকক্ষণ পরে তুমি চলে আসো আমার কাছে, এই আমার নাম্বারটা। ঠিক আছে, বলবে কাস্টমার ফোন করেছিল, আমি আসছি। তোমার নাম্বারটা দিয়ে গেল। ঠিক আছে। অনেকক্ষণ তো হয়ে গেল, কি করছে দেখি তো একবার। অনাবিদ, শাশুড়ি মা দেখে ফেলবে। ও মালো,
লুকিন নাপি তো আমার বউয়ের সাথে। দাঁড়া, আজ মজা দেখাচ্ছি, তুই কাউকে ছাড়বি না না। ও নাপি, তুমিও খাও 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 খাও, তুমি খাও আর আমি মজা নিই। খাও খাও খাও, চুম খাও চুম খাও। কি জবাব দেবে? খাও 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 খাও, চুম খাও চুম খাও আর আমি তো নিয়ে খাও খাও খাও। বাড়িতে শাশুড়ি আছে, বারবার ডাকা যাবে না। তুমি যখন আসবে আমি তখন অন্য কাস্টমারদেরকে টাইম দেবো না। তোমরা চুমু খাচ্ছ আর আমার কি হচ্ছে আমি বুঝাতে পারছি না। যা হবে হোক, তোমাদের চুমু খাওয়ার তো শোধ আমি উঠিয়ে নেবো। এইবার আমার খেল করতে ঠিক আছে, ছাড়তে ইচ্ছা করছে না। তাই গেছি। ঠিক আছে আসছি। আরে না আমি আসছি এখন। ঠিক আছে, বুড়িকে বলবে কাঁচেতে ধার নেই, এত বড় মোটা চুল কাটা হচ্ছে না, তাই আমি কোনো কাঁচি নিয়ে আমি আসছি। সত্যি নাপিত খুব ভালো, মাঝে মধ্যে ডাকবি, আমার হেয়ার ম্যাসাজটা করে দেবে। ওই গো, হ্যাঁ, চুল কাটলা? হ্যাঁ কাটলাম। কতটা? অনেকটা। কই দাও টাকা টাকা। কেন হাসছো কেন? কালো হ্যাঁ, চুল করবে না? কাটলাম চুল। টাকা তুমি দেবা গো, কেনে? সে বইয়ের সাথে কুটুমা কুটুম। দাও 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 দাও, 2000 টাকা দাও। কটা? 2000। কেন? এ কি করেছো? কুটুমা কুটুম। আমার সব আমার তুমি বৌমার সাথে ভিডিও করেছো? আমি আমি টাকা দেবে না। না দিলে সব ছেড়ে দেবো গো। কি ভাবছো তুমি? দাও দাও দাও, 2000 2000 2000, তাতে দাও তো, তাতে দাও। টাকা নেবে আমার কাছে 200 টাকা। আরে কতজনই তো ছুরির সাথে মিন্টু মিন্টু করছে, এতদিনে বুঝতে পারলাম, আগে বুঝলে অনেক কিছু করতে পারতাম। দাও তো 2000 টাকা, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, দাও 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 দাও। এখন তাড়াতাড়ি দাও। এখন আমার কাছে নেবে, দোকানে আছে, দোকানে গিয়ে দেবো। দে পাখি ফুট করে উড়ে যাওয়া, টাকাটা আগে দাও। তো ছবিটা আমাকে দেবে তো? ছবিটা যদি টাকাটা না দাও দাও তো। আমি দেবো না কিন্তু। পাঠিয়ে দেবো না। না, মোবাইল নিয়ে 5 মিনিট পরে তুমি দোকানে আসো, আমি এক হাতে টাকা দেবো, এক হাতে আমার ছবি নিয়ে নেবো। ঠিক আছে, যাও, আসছি। ঠিক আছে। আরে মাল তো আমার হাতে, পাখি ঠিক উড়ান আছে, দিবে চলো কি না। করে? কেমন দিলাম, এমনি বৌমা যদি থাকে লাগিন দাও ব্যবসা। 2000 টাকা হাতে হাতে 200 টাকা দেবো কি?